কি গৌতম গম্ভীর সাহেব আবারও রাজা প্রমাণ করে দিল তো যে ক্রিকেটের রাজাকে আপনি কখনো চুপ করিয়ে রাখতে পারবেন না। বিরাট কোহলি যে বড় ম্যাচের খেলোয়াড় তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো ভারত আর নিউজিল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচের পুরো গল্প। কে ভালো খেললো, কে খারাপ খেললো, আর ভারত কিভাবে ম্যাচটা জিতলো সব একদম সহজ ভাষায় বুঝিয়ে বলবো। তো ম্যাচে নিউজিল্যান্ড আগে ব্যাট করেছিল, তারা শুরুতে ধীরে খেলেছিল কিন্তু মাঝখানে ভালো ভালো শট মেরে রান তুলেছে। সব মিলিয়ে নিউজিল্যান্ড 300 রান করেছিল, মানে ভারতকে জিততে হলে 301 রান করতে হতো। এটা একদম সহজ টার্গেট ছিল না বন্ধুরা। এবার ব্যাট করতে নামলো ভারত। শুরুটা খুব ভালো ছিল না, কারণ রোহিত শর্মা 26 রানেই তার উইকেটটি হারিয়ে ফেলেছিল। কিন্তু তারপর মাঠে এলেন বিরাট কোহলি, তার সঙ্গে খেলছিল শুভমান গিল। এই দুজন মিলেই ম্যাচটি ধরে রাখে বন্ধুরা। বিরাট কোহলি আজ খুব শান্ত মাথায় খেলেছে, বেশি মারেনি কিন্তু ভুলও করেনি। সে করেছে 93 রান, হয়তো 100 রান পায়নি, কিন্তু এই 93 রানই আমাদের ম্যাচ জিতিয়েছে। 2025-এর শেষে বিরাট যে ছন্দে ছিল তা কিন্তু এখনো ধরে রেখেছে। শুভমান গিলও ভালো খেলেছে, সে 50 করেছে, প্লাস শ্রেয়াস আইয়ার কিছু দরকারি রান করেছে। 49 রান হয়তো করেছিল। কে এল রাহুলও আর হর্ষিত রানা দুজনেই কিন্তু শেষের দিকে ম্যাচটা ফিনিশ করতে খুবই সাহায্য করেছে ভারতকে, এবং দলকে জয়ের দিকে টেনে নিয়ে গেছে। যখন কোহলি আউট হয়ে যায় মনে হচ্ছিল না বন্ধুরা যে এবার হেরে যেতে পারি, বা একটু তো খটকা লেগেছিল। হয়তো লোকজন ভেবেছিল এইবার ম্যাচটি ঘুরে যাবে। শেষ পর্যন্ত ভারতের ব্যাটসম্যানরা ধৈর্য ধরে খেলেছে। শেষ পর্যন্ত ভারত করে 306 রান, হাতে 4টে উইকেটও ছিল আর 1 ওভার বাকিও ছিল। ভারত ম্যাচটি জিতে যায়। 300 রান তাড়া করেও ভারত যে এভাবে জিততে পারে তা কিন্তু দেখিয়ে দিল ভারত। দলের সবাই মিলেই জয় এনেছে, সিরিজে ভালো শুরুও করেছে। এই সিরিজ এখনও আরও দুটো ম্যাচ বাকি, এই সিরিজে এখনও দুটো ম্যাচ বাকি আছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তাহলে সিরিজ জেতা কিন্তু কঠিন হবে না। আমাদের জন্য প্রথম ম্যাচে জিত এসে গেছে, এবার বাকি রইল 2 ম্যাচ। 2 ম্যাচের মধ্যে একটা জিতলেই আমরা সিরিজটি জিতে নেব বন্ধুরা। এই ম্যাচটি খুব জমজমাট ছিল। যারা কোহলির ফর্ম নিয়ে চিন্তায় ছিল তাদের মুখে তো অবশ্যই হাসি ফুটেছে। আর আপনাদের কি মনে হয়, কোহলি কি আবারও আগের মতো ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে? কমেন্টে লিখে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দাও। আর এমনই ক্রিকেট আপডেটস দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ফলো করে নাও।